বায়োস এডিটিং এর দ্বিতীয় ক্লাসে আপনাদের স্বাগতম। আমরা প্রথমে একটি ফোল্ডার তৈরি করে নিচ্ছি। এইচপি সাপোর্ট থেকে যে ফাইলটি দিয়েছে এটি মূলত অ্যাপ্লিকেশন বা ইএক্সি ফাইল। প্রথমে আমরা অ্যাপ্লিকেশন ফাইলটিকে উইন্ডার সফটওয়্যার দিয়ে আনজিপ করে নিচ্ছি। এক্সট্রাক্ট করা ফোল্ডার ওপেন করার পরে আমরা এখানে দুইটি বিন ফাইল দেখতে পাচ্ছি। P85 এবং P91 এই দুটো বিন ফাইলের মধ্যে ঠিক কোনটা ফাইল আমাদের ব্যাকআপ বায়োসের সাথে মিলে যায় সেটা আমাদেরকে প্রথমে খুঁজে বের করতে হবে। ব্যাকআপ বায়োসটি হেক্স এডিটরে ওপেন করে নিয়ে আমরা প্রথমে P85 দিয়ে সার্চ করব। সার্চ রেজাল্টে দেখতে পাচ্ছি P85 আমাদের ব্যাকআপ বায়োসের সাথে মিলে যাচ্ছে। এরপরে আমরা P91 দিয়ে সার্চ দিয়ে দেখব। ক্যানট ফাইন্ড, অর্থাৎ P91 আমাদের ব্যাকআপ বায়োসের সাথে মিলছে না। তাই আমরা এবার P85 ফাইলটি কাট করে নিয়ে আমরা পেস্ট করে নিলাম এবং এর ফাইল সাইজ দেখতে পাচ্ছি 9 MB, অর্থাৎ এটি শুধু বায়োস রিজন। এরপর অপ্রয়োজনীয় বাকি ফাইলগুলোকে আমরা ডিলিট করে দিচ্ছি। তাহলে আমাদের ওকে বায়োস রিজন ফাইল রেডি। ইউইফাই টুল ওপেন করে আমরা প্রথমে আমাদের অরিজিনাল ব্যাকআপ বায়োস ড্র্যাগ এন্ড ড্রপ করে এটার ফাইল সাইজ এবং আমাদের ডাউনলোড করা যে বায়োস রিজনের প্রপার্টিস এই দুটো মিলিয়ে দেখব সেম আছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এই দুটো একদম সেম। বায়োস রিজনের কাজ সম্পূর্ণ হওয়ার পরে এরপরে আমাদের এমই রিজন নিয়ে কাজ করতে হবে। তাই এমই অ্যানালাইজার সফটওয়্যারে বায়োস ব্যাকআপ ফাইলটি ওপেন করে নেব। এরপরে আমরা দেখব এমই ফ্ল্যাশ ইমেজ টুল এবং এমই ভার্সন নাম্বারটা কত। এমই ভার্সন প্রথমে হচ্ছে মেজর, তারপর মাইনর, তারপরে বিল্ড, তারপরে হটফিক্স। তো আমাদের প্রথমে মেজর এবং মাইনর এই দুইটা অবশ্যই মিলিয়ে নিতে হবে। পরেরগুলো আপডেট করলেও করতে পারেন, সেম রাখলেও রাখতে পারেন। তো আমরা এমই ফাইলটা বের করব এখন। এমই ফাইলগুলো আপনি কোথায় পাবেন? এমই ফাইলগুলোর জন্য অনলাইনে সার্চ করবেন ইন্টেল ম্যানেজমেন্ট ইঞ্জিন ফার্মওয়্যার লিখে সার্চ দেওয়ার পরে আপনার ভার্সন নাম্বারটি দিয়ে মিলিয়ে ডাউনলোড করে নেবেন। এমই ভার্সন মিলিয়ে নেওয়ার পাশাপাশি আপনাকে আরো কিছু জিনিস মিলিয়ে নিতে হবে। সেটা হচ্ছে রিলিজ, প্রোডাকশন, টাইপ, এক্সট্রাক্টেড, এসকিইউ, কনজিউমার এলপি সিরিজ অথবা কর্পোরেট সিরিজ, এগুলো আপনার ভালো করে মিলিয়ে নিতে হবে। ওকে, আমাদের ব্যাকআপ বায়োসের সাথে এই ফাইলটি সম্পূর্ণরূপে মিলে গেছে, তাই আমরা এই ফাইলটি কপি করে নিচ্ছি। ফাইনালি আমরা আমাদের প্রয়োজনীয় এমই ফাইল এবং বায়োস ফাইল দুটোই পেয়ে গেছি। এরপরে আমাদের যা প্রয়োজন তা হচ্ছে ইন্টেলের একটি সফটওয়্যার, ইন্টেল ফ্ল্যাশ ইমেজ টুল। কত ভার্সনের ইন্টেল ফ্ল্যাশ ইমেজ টুল ব্যবহার করতে হবে সেটি আমরা আমাদের ব্যাকআপ বায়োসটি ইন্টেল এমই অ্যানালাইজার সফটওয়্যারে ড্র্যাগ এন্ড ড্রপ করলেই দেখতে পারবো। আমরা দেখতে পারলাম এই বায়োসটির কাজ করার জন্য 11 ভার্সনের ফ্ল্যাশ ইমেজ টুল ব্যবহার করতে হবে। আমার আগে থেকে ডাউনলোড করা আছে, আপনারা অনলাইন থেকে ভার্সন মিলিয়ে ডাউনলোড করে নেবেন।
তো এবারে ফ্ল্যাশ ইমেজ টুলটিও আমরা কপি করে নিচ্ছি। ব্যাকআপ বায়োসে ফাইল সিস্টেম স্টেট রয়েছে ইনিশিয়ালাইজড। এমই ফাইল আপডেট করার পরে এটি কনফিগার হয়ে যাবে। এবারে ফ্ল্যাশ ইমেজ টুলটি ওপেন করে নেব, এরপরে এফআইটি ফিট এটি ওপেন করে নিতে হবে। ফ্ল্যাশ ইমেজ টুল সফটওয়্যারটি ওপেন হওয়ার পরে আমাদের যে ব্যাকআপ বায়োসটি রয়েছে এটি ফ্ল্যাশ ইমেজ টুলের উপরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে। এরপরে উপরে সেটিংসে যাবেন, এখান থেকে জেনারেট ইন্টারমিডিয়েট ফাইল ইয়েস আছে, এটিকে নো করে দিবেন, দিয়ে ক্লোজ করে দিবেন। এরপরে ফাইলসে যে সেভ অ্যাজ করবেন, এরপরে এখানে ফাইল নেম দিবেন, আপনার ল্যাপটপের মডেল নাম্বারটা দিয়ে দিবেন, দিয়ে সেভ দিবেন। ফাইলটি সেভ হয়ে গেল। এরপরে ফ্ল্যাশ ইমেজ টুল ফোল্ডারের ভিতরে ঢুকে আমরা নতুন একটি ফোল্ডার দেখতে পাচ্ছি। এখানে মূলত একটি ফোল্ডারের ভিতরে আমাদের ব্যাকআপ বায়োসটি ডিকম্প্রেস হয়ে গেছে। ডিকম্প্রেস হওয়ার পরে এমই রিজিয়ন এবং বায়োস রিজন দুটোই আমরা আলাদাভাবে দেখতে পাচ্ছি। এবার আমাদের কাজ হচ্ছে বায়োস রিজন এবং এমই রিজন এই দুটো ফাইলকে পরিবর্তন করে নতুন আমাদের যে ফাইলগুলো রেডি করেছি ওই ফাইলগুলো বসিয়ে দেওয়া। প্রথমে বায়োস রিজনটি রিপ্লেস করব, তাই বায়োস রিজনটি রিনেম করে এই নেমটি আমরা কপি করে নিচ্ছি। এরপরে ফোল্ডার ব্যাক করে আমরা এসপি অফিসিয়াল সাপোর্ট থেকে যে বায়োস রিজন ফাইলটি পেয়েছিলাম সেটাকে রিনেম করে পেস্ট করে দেব। এখানে একটা বিষয় বলে রাখি, ইন্টেল ইমেজ টুলের ডিকম্প্রেস হওয়া যে কোনো ফাইলের পরিবর্তন করতে গেলে এর নামটা হুবহু সেম রেখে আপনাকে ফাইল পরিবর্তন করতে হবে। এরপরে রিনেম করা বায়োস রিজন ফাইলটি আমরা ডিকম্প্রেস ফোল্ডারের ভিতরে রিপ্লেস করে দিলাম। বায়োস রিজনটি রিপ্লেস করার পরে সেম ভাবে আপনাকে এমই রিজনটিও রিপ্লেস করতে হবে। আপনি চাইলে ফাইলটি আরো একটি প্রসেসে রিপ্লেস করতে পারেন, সেটা হচ্ছে জাস্ট ফাইলটি রিনেম করে নেমটা কপি করে নেবেন, এরপরে ফাইলটি ডিলিট করে দিবেন। এরপরে ফোল্ডার ব্যাক করে আমাদের ডাউনলোডকৃত এমই ফাইলটি রিনেম করে আমাদের কপি করা নেমটি পেস্ট করে দেবেন। এরপরে রিনেমকৃত ফাইলটি কপি করে নিয়ে ডিকম্প্রেস ফোল্ডারের ভিতরে পেস্ট করে দেবেন। ওকে, এখন আমাদের এখানে বায়োস এবং এমই রিজন দুটোই পরিবর্তন করা হয়ে গেছে। এবার যেটা করতে হবে তা হলো এফআইটি টুলটি পুনরায় ওপেন করে নেবেন। এরপরে ফাইলে যাবেন, গিয়ে ওপেনে যাবেন, ওপেনে যাওয়ার পরে আমরা যে 450g4.xml ফাইলটি সেভ করে রেখেছিলাম এটি ওপেন করবেন। এরপরে বিল্ড ইমেজ ইয়েস, পুনরায় ইয়েস দেবেন। ওকে, আপনার ফাইল রেডি হয়ে গেছে। এরপরে আউট ইমেজ নামে একটি বিন ফাইল আমরা দেখতে পাচ্ছি, এটি আমাদের তৈরি করা নতুন বায়োস ফাইল। এবার ফাইলটি কাট করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। এরপরে রেডি হওয়া ফাইলটি আমরা এমই অ্যানালাইজার টুলসে ড্র্যাগ এন্ড ড্রপ করে দেখব। এবারে আমরা আমাদের অরিজিনাল ব্যাকআপ বায়োসের সাথে নতুন বিল্ড করা বায়োস ফাইলটি তুলনা করে দেখব বা মিলিয়ে দেখব সেম হয়েছে কিনা। আমরা এখানে দেখতে পাচ্ছি ভার্সন নাম্বার সেম, টাইপ, এসকিউ, চিপসেট, পাওয়ার ডাউন মিটিগেশন এটাও সেম, ডেট সেম, সবকিছুই মোটামুটি সেম আছে। শুধু পার্থক্য এক জায়গায় আছে, সেটা হচ্ছে ফাইল সিস্টেম স্টেট। এটা আমাদের নতুনটাতে হচ্ছে কনফিগার আর আগেরটা হচ্ছে ইনিশিয়ালাইজড।
এইচপি সাপোর্ট থেকে যে ফাইলটি দেয় এটাতে সাধারণত ল্যাপটপের ইনফরমেশন যেমন প্রোডাক্ট আইডি, সিরিয়াল নাম্বার, বিল্ড আইডি, ম্যাক অ্যাড্রেস, উইন্ডোজ কি এসব ইনফরমেশন থাকে না, অর্থাৎ ডিএমআই ইনফরমেশন মিসিং থাকে। আমরা এখন সার্চ দিয়ে দেখব আমাদের ল্যাপটপে যে সিরিয়াল নাম্বারটি ছিল সেটি এখন নতুন বিল্ড করা বায়োসের ভিতরে আছে কিনা। সার্চ দিয়ে দেখতে পারলাম আমাদের নতুন বিল্ড করা বায়োসে আমাদের ল্যাপটপের সিরিয়াল নাম্বারটি নেই, অর্থাৎ ডিএমআই ইনফরমেশন মিসিং। এইচপি ডিএমআই টুল সফটওয়্যারে আমাদের ওল্ড ব্যাকআপ বায়োসটি ড্র্যাগ এন্ড ড্রপ করলে এখানে দেখতে পাচ্ছি সিরিয়াল নাম্বার, প্রোডাক্ট আইডি, সিটি নাম্বার, ম্যাক অ্যাড্রেস সহ সকল ইনফরমেশন দেখাচ্ছে। এবার আমরা আমাদের নতুন বিল্ড করা বায়োসটি ড্র্যাগ এন্ড ড্রপ করার পরে দেখতে পাচ্ছি এখানে কোনো ইনফরমেশনই নেই। এইচপি ডিএমআই ইনফরমেশন ওল্ড বায়োস থেকে নিউ বায়োসে ট্রান্সফার বা ইনজেক্ট করার একাধিক মাধ্যম রয়েছে, তার মধ্যে আমরা আজকে একটি মাধ্যম দেখাবো। প্রথমে ইউইফাই টুলে আমাদের ওল্ড ব্যাকআপ বায়োসটি ড্র্যাগ এন্ড ড্রপ করে নিলাম। এরপরে আমাদের সার্চ করতে হবে আমাদের ল্যাপটপের যে সিরিয়াল নাম্বারটি ছিল সেটা দিয়ে। সার্চ করার পরে আমরা দেখতে পাচ্ছি এই সিরিয়াল নাম্বারটি এই বায়োসটির ভিতরে দুই জায়গায় ফাউন্ড বা খুঁজে পেয়েছে। সার্চ হওয়া মেসেজটিতে ক্লিক দিলে একটা প্যাডিংকে নির্দেশ করছে, অর্থাৎ এখানে বোঝাচ্ছে এই প্যাডিং এর ভিতরেই এই সিরিয়াল নাম্বারটি রয়েছে। এবার আমরা প্যাডিংটির উপরে রাইট ক্লিক করে এক্সট্রাক্ট অ্যাজ ইজ এ ক্লিক দিয়ে ফাইল নেমে এসে dmi-info.bin দিয়ে সেভ দেব। ডিএমআই ইনফো নামে কয়েক কিলোবাইটের একটি ফাইল আমরা পেয়ে গেছি। এই ফাইলের ভিতরেই আমাদের নির্দিষ্ট মডেলের ল্যাপটপটির সকল ইনফরমেশন রয়েছে। এবারে ইউএফআই টুলে আমাদের নতুন বিল্ড করা বায়োসটি ড্র্যাগ এন্ড ড্রপ করতে হবে। এরপরে ওল্ড বায়োস এবং নিউ বায়োস দুটিকে পাশাপাশি রেখে সেম প্যাডিং পজিশন দেখে নিতে হবে। এরপরে নতুন বায়োসে জাস্ট রিপ্লেস অ্যাজ ইজ করে ডিএমআই ইনফো যেটি সেভ করে রেখেছিলাম ফাইলটা ওটা ওপেন করতে হবে। রিপ্লেস হওয়ার পরে ফাইলে ক্লিক দিয়ে সেভ ইমেজ ফাইলে ক্লিক দিবেন। এরপরে একটি ফাইল নেম দিয়ে সেভ বাটনে ক্লিক দিবেন। ওপেন রিকনস্ট্রাকশন ফাইল এখানে ওকে দিবেন। ডিএমআই ইনফরমেশন সহ ক্লিন ওকে বায়োস ফাইল আমাদের সম্পূর্ণ রেডি। এবারে চলুন ডিএমআই টুলে চেক করি নতুন বায়োসটিতে ডিএমআই ইনফরমেশন সব ঠিকঠাক মতো আছে কিনা। আমরা দেখতেই পাচ্ছি ওল্ড বায়োস এবং নিউ বায়োসে সকল ডিএমআই ইনফরমেশন সেম টু সেম মিলে গেছে। এখন এই বায়োসটি প্রোগ্রাম করার জন্য সম্পূর্ণভাবে রেডি। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।